আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল ও আলু দিয়ে দারুণ একটা মজার ভাজি। সাধারণত আমি বাসায় এইভাবে ভাজি করে থাকি, আর আজকে আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম। অনেক মজার হয় এই ভাজিটা। তো চলুন আজকে এই ভাজিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি নিয়েছি 6-7টির মতো পটল, মাঝারি সাইজের পটল। আমি খুব ভালো করে এরকম করে একটু ছুলে নিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে বটির সাহায্যে করে নিতে পারেন, তবে নাইফ দিয়ে করলে কিন্তু অনেক সুবিধা হয়। তো এরকম করে আমি ছুলে নিয়েছি। আর এই যে আলু নিয়েছি এখানে মাঝারি সাইজের 3টা। তো আপনারা চাইলে কিন্তু শুধু পটল দিয়েও করতে পারেন। আবার এখন কাঁঠালের সিজন, তো কাঁঠালের বিচি দিয়েও এই ভাজিটা করে নিতে পারেন। তবে আলু দিয়ে এই ভাজিটা করলে স্বাদ অনেক বেশি হয়। তো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতলা করে নিয়েছি। একেবারে যতটা সম্ভব পাতলা করতে হবে। আলুটাও আমি ঠিক একই রকম করে পাতলা করে কেটে নিয়েছি। এইবার আমি এই আলু আর পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, হাফ চামচের কম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাখিয়ে কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, সরাসরি ভাজি করতে চলে যাওয়া যাবে না। আর এই মাখিয়ে রেস্টে রাখার কারণেই কিন্তু ভাজির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এইদিকে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ। এখানে প্রায় 3-4টি কাঁচামরিচ আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম হাফ চামচের কম হবে গোটা জিরা। এবার খুব ভালো করে এগুলো ভেজে নেব। এই ভাজিটায় তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি এবার দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা আলু আর পটল। আর দেখতে পাচ্ছেন রেস্টে রাখার কারণে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই পানি সহই আমি দিয়ে দিচ্ছি। এই পানিতেই কিন্তু বাকি সেদ্ধটা হয়ে যাবে। খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে আমি মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জাল মাঝারি চাইতে একটু কম দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর পর অবশ্যই ঢাকনা তুলে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পানি শুকিয়ে তলানিতে লেগে যাবে। এই পটল সেদ্ধ করার জন্য এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় না, যে পানিটা থাকে এই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমি এই পটলটা ঢাকনা দিয়ে সেদ্ধ করেছিলাম প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। তারপরে ঢাকনাটা খুলেই আমি এটা ভেজে নেব এবার। তো চুলার জাল মাঝারি চাইতে একটু বাড়িয়ে দিয়ে আমি এটা অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। তো এই ভাজিটা করার সবচেয়ে একটা ভালো সুবিধা হচ্ছে এটা মানে বারবার নাড়তে হয় না। কিছুক্ষণের জন্য চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট পর পর একটু নেড়ে দিলেই সুন্দর একটা কালার চলে আসবে দ্রুত। আর এটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কালারটাও নষ্ট হবে না। এটা কিছুটা সবুজ রং থাকবে পটলের। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভাজা আমার একেবারে হয়ে গেছে। আপনারা চাইলে যদি আরও একটু ভাজা ভাজা খেতে চান তাহলে আরও একটু ভেজে নিতে পারেন। তো আমি এরকম করে একটু চারদিক থেকে ছড়িয়ে মাঝখানে ফাঁকা করে দিচ্ছি, অতিরিক্ত যে তেলটা আছে এটা যেন বের হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম। এবার আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন পটলটা কত সহজেই ভাজা হয়ে গেল। আর এইভাবে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না, খেতে অনেক বেশি মজার লাগে। তো আপনারা যদি বাসায় এরকম করে পটল ভাজি করে থাকেন অবশ্যই জানাবেন। আসলে পটল ভাজি বিভিন্ন রকম করে করা যায়, তো আমি শর্টকাট বাসায় এরকম করেই করি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।